সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত প্রবালময় একটি দ্বীপ। এর মায়ায় প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসে এই দ্বীপে। চলেন ঘুরে আসি 2 দিনের জন্য মায়াময় এই দ্বীপে। ওয়েলকাম টু সেন্ট মার্টিন। শুভ সকাল। এখন হলো সময় 9টা বাজে আর আমরা দীর্ঘ 12 ঘন্টার জার্নি শেষে টেকনাফ এসে পৌঁছেছি। টেকনাফের সে দমদিয়া ঘাট থেকে আমরা এখন এমবি রাজহংসের জন্য ওয়েট করছি। এটা 9:30টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এমবি রাজহংসের টেকনাফ থেকে সেন্ট মার্টিন বিজনেস ক্লাস চেয়ারের ভাড়া পড়েছিল জনপ্রতি 1500 টাকা। আমি আরও কিছু শিপের ভাড়া ও ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সকাল 9:30টায় সবগুলো জাহাজ একসাথে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথের এই জার্নিটা একবারে উপভোগ করার মতো। প্রকৃতি আপনাকে মুগ্ধ করতে থাকবে। 2-3 ঘন্টা সময় কিভাবে চলে যাবে বুঝতেও পারবেন না। আর গাংচিলগুলো পুরোটা পথ আপনাকে সঙ্গ দিতে থাকবে। যাওয়ার পথে সবচেয়ে সুন্দর জায়গা হবে যখন আপনি নাফ নদী হতে বঙ্গোপসাগরে ঢুকবেন। তখন দেখবেন পানিগুলো একটু পরিবর্তন হওয়া শুরু করেছে, শিপটা একটু রোলিং করছে। প্রথমবার এই এক্সপিরিয়েন্সটা মেমোরেবল হয়ে থাকবে। সকাল 11:30টার মধ্যে আমরা সেন্ট মার্টিন জেটি ঘাটে পৌঁছে গিয়েছিলাম। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হলো সেন্ট মার্টিনের একদম পশ্চিম বিচে। এটাকে মেন বিচও বলা হয়। সেন্ট মার্টিন টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় অবস্থিত। দ্বীপটির দৈর্ঘ্য প্রায় 8 বর্গ কিলোমিটার। বর্তমানে এই দ্বীপে প্রায় 200 পরিবারের বসবাস। অসীম নীল আকাশের সাথে নীল জলের মিতালি সারি সারি নারিকেল গাছ এই দ্বীপকে করেছে অনন্য। ধারণা করা হয় 500 বছর আগেও দ্বীপটি টেকনাফের মূল ভূখণ্ডের অংশ ছিল এবং ধীরে ধীরে পরবর্তীতে এটি সমুদ্রের নিচে চলে যায়। এরপর 450 বছর আগে বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া জেগে ওঠে। পরবর্তীতে বাকি অংশগুলোও জেগে ওঠে। পূর্বে এই দ্বীপে আরব বণিকেরা বিশ্রাম নিত। তারা এই দ্বীপের নামকরণ করেছিল জাজিরা। পরবর্তীতে নারিকেল গাছের প্রাচুর্যের কারণে স্থানীয়রা একে নামকরণ করে নারিকেল জিঞ্জিরা। 1900 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভূজরিপে এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে। জরিপে এটির স্থানীয় নামের পরিবর্তে খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে নামকরণ করা হয় সেন্ট মার্টিন। এভাবে এই দ্বীপটির নাম সেন্ট মার্টিন হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। দুপুরের খাবারের জন্য পশ্চিম বিচের পাশে সবগুলো হোটেলই মোটামুটি ভালো। প্যাকেজ আকারে মাছ, ভর্তা, ডাল দিয়ে খেলে আপনার খরচ পড়বে 180 থেকে 250 টাকা।
তবে আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা অবশ্যই মাছগুলো ট্রাই করবেন। কি ভাই আপনার তো ছোট পড়ে গেছে? বড় বেশি বড় চলো না কি সুমন ভাই কি রূপসাদা দাঁড়াও রূপসাদা কোরাল লইট্টা সব পেয়েছে জানি মারডুক রাসেলের ডায়লগ মনে করেন ওইটাই ডায়লগ মারডুক রাসেল আর কিছু না মারডুক রাসেল আর কিছু না বাকিটা বুঝে নেন সুমন ভাই কি সেন্ট মার্টিন এসে কি ডায়লগ মারডুক না মাছ পেয়ে আমি মহাখুশি। রূপচান্দা দেখি টেস্ট করে। আমাদের এবারের ট্যুরটি আমরা একটু বাজেট ফ্রেন্ডলি ভাবে করার চেষ্টা করেছিলাম, তাই আমরা যে হোটেলটিতে থেকেছি সেটা হলো মেন বিচ থেকে মোটামুটি 1 মিনিটের দূরত্বের একটা পথ। আমাদের হোটেল ভাড়া প্রতি রুমের জন্য পড়েছিল 1400 টাকা, কিন্তু আমি এর হোটেলটি রিকমেন্ডেশন করব না, কারণ এদের পানির মান খুবই খারাপ। এখন সেন্ট মার্টিনে ম্যাক্সিমাম হোটেলের পানির মান খুবই খারাপ, তাই বুক করার পূর্বে অবশ্যই ভালোভাবে জেনে নেবেন। বিকেলে বিচের চারপাশটা ঘুরে সূর্যোদয় দেখতে পারেন। জেলেরা বিকেলে মাছের ট্রলার নিয়ে ফিরে আসে এবং বিচের পাশেই নিলাম করে মাছ বিক্রি করে। আপনি চাইলে সেখান থেকে তাজা মাছ কিনে নিয়ে যেতে পারেন, পরে হোটেলে বলে রান্না করে নিতে পারেন। রাতে আমরা কাঁকড়া ফ্রাই খেয়েছিলাম, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, যেটির দাম পড়েছিল 150 করে। পরের দিন সকালে আমরা বিচে হালকা ঘুরে ফুটবল নিয়ে বেরিয়ে পড়ি। যেহেতু আমরা বড় গ্রুপ গিয়েছিলাম, তাই আমরা নিজেরাই ফুটবল খেলতে পেরেছিলাম, আর একপাশে সমুদ্র রেখে ফুটবল খেলার মজাটাই আলাদা। ফুটবল খেলা শেষ করেই আমরা সমুদ্র নেমে পড়েছিলাম। বেশ কিছুক্ষণ সমুদ্রে গোসল করে আমরা হোটেলে ফিরে যাই এবং খাওয়া দাওয়া করে ছেড়া দ্বীপে যাওয়ার প্রিপারেশন নিই। সেন্ট মার্টিন আসলে আমরা সবাই মোটামুটি সাইকেল নিয়ে ঘুরতে পছন্দ করি। সাইকেল নিয়ে সেন্ট মার্টিনের বিচগুলো ঘোরার মজাই আলাদা। আসলে আপনারা যখন আসবেন অবশ্যই একটা সাইকেল নিয়ে পুরো বিচটা একবার ঘুরে দেখবেন। সেন্ট মার্টিনে ঘন্টা প্রতি সাইকেল ভাড়া নেবে 40 থেকে 50 টাকা। পুরা বিচটা একবার ঘুরে দেখতে আপনার সর্বোচ্চ ঘন্টাখানিক সময় লাগবে, তবে এখানকার সাইকেলগুলোর কন্ডিশন খারাপ হয়, চালাতে কিছুটা বেগ পেতে হবে। যদিও যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন তার কাছে এই কষ্ট কিছুই না।
বিকেলে আমরা জেটিঘাট থেকে ছেড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা দিই। যদিও আমরা কিছুটা দেরি করে ফেলেছিলাম। বিকেল 4টায় আমরা বোটে উঠি। বোট ভাড়া পড়েছিল 4000 টাকা। যেহেতু আমরা বড় গ্রুপ তাই আমাদের এই বড় বোটটাই নিতে হতো। যদিও এই বোটে শ্যালো ইঞ্জিনের সাউন্ডটা খুবই বিরক্তিকর, কিন্তু স্পিড বোটের তুলনায় এই বোটগুলো অনেক বেশি নিরাপদ মনে হয়েছে আমার কাছে, কারণ এই বোটগুলোতে রোলিং অনেক কম হয়। বোটে ছেড়া দ্বীপ যেতে আমাদের সময় লেগেছিল 40 মিনিট। যদিও সাইকেল অথবা অটো করেও ছেড়া দ্বীপ যাওয়া যায়, কিন্তু রাস্তা খারাপ থাকায় এই জার্নিটাই মোটামুটি আরামদায়ক। ছেড়া দ্বীপ সেন্ট মার্টিন থেকে 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই দ্বীপটি 3টি অংশে বিভক্ত। এটি বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ড, যদিও জোয়ারে এটি মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। আমার কাছে ছেড়া দ্বীপের সকালের জোয়ারের সৌন্দর্যটাই বেশি ভালো লেগেছিল। যদিও বিকালে সূর্যোদয় দেখতে হলে আপনাকে বিকালেই আসতে হবে। আমার রেকমেন্ডেশন থাকবে একদম ভোরবেলা আপনারা জোয়ারের সময় এসে ছেড়া দ্বীপ দেখে যাবেন। আমাদের ছেড়া দ্বীপ থেকে জেটিঘাটে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। রাতে জেটিঘাটের বাজার মোটামুটি জমজমাট থাকে। পর্যটন মৌসুমে জেটিঘাটের বাজার 11টা পর্যন্ত খোলা থাকে। আপনারা প্রয়োজনীয় জিনিস সেখান থেকে কিনে নিতে পারেন, কারণ ভিতরে অনেক কিছুই পাওয়া যায় না। রাতে আমরা বারবিকিউর জন্য কোরাল ও কালো রূপচাঁদা নিয়েছিলাম। কোরাল বারবিকিউর জন্য 1000 টাকা করে নিয়েছিল, আর কালো রূপচাঁদা 800 টাকা করে। পরোটা ও অন্যান্য জিনিস তারাই দিবে আপনাকে। বারবিকিউর জন্য প্রতি কেজি হিসেবে মাছের টাকাটা দিলেই হবে।
বারবিকিউটা আসলেই টেস্ট হয়েছে। মাছটা বড় তো। সমুদ্রে আসলে এই বারবিকিউ খেতে হবে আপনাকে, যদি না খান তাহলে মিস হয়ে যাবে। ভাই ভালো লাগছে? এক্সেলেন্ট, মজা করে খাচ্ছি, আরাম পাচ্ছি। ডায়লগ কি আবার সেটা দিতে গো? হ্যাঁ পলাশ ভাই কেমন, কেমন ভাই ডায়লগ একটাই, মারজুক ভাইয়ের ডায়লগ, খাচ্ছি। ভাই কেমন? একই ডায়লগ, মারজুক ভাইয়ের ডায়লগ, খাচ্ছি। বুঝানো বাকিটা বুঝানো। দুদিনের দীর্ঘ জার্নি শেষে এবার বাড়ি ফেরার পালা। বিকাল 3:30টায় আমাদের জাহাজ সেন্ট মার্টিন ছেড়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিবে। আপনারা প্রবালময় এই দ্বীপে আসলে অবশ্যই এই দ্বীপের পরিবেশ নিয়ে সচেতন থাকবেন, এমন কিছু করবেন না যাতে পরিবেশ বিনষ্ট হয়। ধন্যবাদ সকলকে। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়।